এ পর্যায়ে আমি লাবণ্য দত্তর কাছে জানতে চাইব, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জানতে চাইলে অব্যয়যোগ সম্পর্কে, যেই গুহ্যতম তত্ত্বটি আপনি সূর্যদেবকে কিভাবে দান করেছিলেন, কারণ আপনার জন্ম তো সূর্যদেবের পরে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগে অর্জুনকে বলেছেন যে আমি এই গীতার জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। সূর্যদেব তার স্বপুত্র মনুকে এবং মনু তার স্বপুত্র ইক্ষ্বাকুকে এই জ্ঞান দিয়েছিলেন। কালক্রমে এই জ্ঞান রাজর্ষিগণও বিদিত ছিলেন। যেহেতু অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু ভক্ত, তাই সেই জ্ঞান ভগবান অর্জুনকেও দিলেন। তখন অর্জুন জানতে চাইলেন ভগবানের কাছে যে এই জ্ঞান সূর্যদেবকে কিভাবে দিয়েছেন ভগবান, কারণ অর্জুন তো জানতো না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। কারণ সূর্যদেব তো শ্রীকৃষ্ণের পরে আগে জন্মগ্রহণ করেছেন অর্জুনের মতে, এবং শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে পরে। তখন পরমেশ্বর ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরে বললেন যে আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়াছে, কিন্তু সেই সকল আমি জানি, তুমি জানো না, তুমি সেগুলো ভুলে গেছো। কারণ আমি হচ্ছি জন্মরহিত, অর্থাৎ আমার জন্ম নেই। আমি সর্বভূতের ঈশ্বর, অর্থাৎ আমি সকল কিছু সৃষ্টি করেছি, তাই আমি সর্বভূতের ঈশ্বর। এবং প্রয়োজন পড়লে, অর্থাৎ জগতের কল্যাণে যখন আমাকে দরকার হয়, তখন আমি নিজেকে আত্মমায়ায় আবির্ভূত করি এবং অবতীর্ণ হই পৃথিবীতে। লাবণ্যকে ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি দীপকে প্রশ্ন করতে চাই, দীপ, তুমি বিভিন্ন গীতা প্রতিযোগিতা বা গীতা পাঠে বিভিন্ন সময় অংশগ্রহণ করেছো। তোমার এই গীতা বিষয় নিয়ে আগে আমরা জানতে পেরেছি অনেক ভালো লাগাটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে। তুমি নিজেকে গীতার মধ্যে কিভাবে নিবদ্ধ করো, মানে আবদ্ধ করে রাখো কিভাবে নিজেকে? আমরা তো সবাই আসলে গীতার মধ্যে থাকতে পারি না। আসলে গীতার মধ্যে আবদ্ধ থাকলে হয়তো আজকে আমি ব্রহ্মজ্ঞানী হতাম। প্রথমত আমি এই কথাটা বলবো যে আসলে গীতার মধ্যে আবদ্ধ যে হয়ে গিয়েছে, গীতার জ্ঞান যার মধ্যে স্বয়ং সম্পূর্ণভাবে প্রবেশ করে গিয়েছে, সে অন্তত এরকম সাধারণ মানবদের মতো গীতাকে নিয়ে আলোচনা করার অবস্থায় থাকবে না, সে অবশ্যই ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে। আসলে এটাই বলতে চাচ্ছি যে তোমার এই বয়সে যে তুমি অনেক গীতা সম্পর্কে জ্ঞান অর্জন করছো, মানে এই মনটাকে কিভাবে ধরে রাখো? ভগবান গীতার মধ্যে, যেহেতু গীতার প্রসঙ্গ তাই গীতা দিয়েই বলি, ভগবান দ্বাদশ অধ্যায়ে গিয়ে বলছেন যে আমাকে তুমি যদি স্বরূপ করতে না পারো, আমাকে যদি স্মরণ করতে না পারো, প্রায় 5টি উপায় বলছেন তিনি কিভাবে তাতে মানে তার মধ্যে ভগবানের মনোনিবিষ্ট করতে হবে। সেখানের মধ্যে একটি হচ্ছে অভ্যাস। তারপর তো আমি মনে করি যে মানুষের যেমন একটা হচ্ছে যে নেশা হয়ে যায়, কোনো কিছু খেতে হোক, খেলা হোক, বর্তমানের সাপেক্ষে এটা একদম কমন বিষয়। তো সেই রকম আমার হচ্ছে যে এখন গীতাটা নেশার মতো হয়ে গিয়েছে, যে আমি একদিন গীতা না পড়লে আমার মনে হয় যে কি একটা পড়ি নাই, কি একটা করি নাই। ভীষণ ভালো লাগলো তোমার কথা শুনে। আসলে আমাদের সবারই উচিত গীতার মধ্যে নিজেকে মনোনিবেশ করা বা অভ্যাসকে পরিণত করা, যে গীতা পাঠ রেগুলার যদি আমরা করতে পারি তাহলে আমাদের গীতার প্রতি ভালোবাসাটা অবশ্যই আরও বেশি সৃষ্টি হবে। আমি তোমার কাছে একটি প্রশ্ন জানতে চাই, যখন আমাদের এই পৃথিবীতে আমরা অনেক সময় দেখতে পাই ধ্বংসলীলা, বিভিন্ন ধরনের মানুষের হানাহানি, মারামারি, কাটাকাটি, অনেক ধরনের কলহ সৃষ্টি হয়। তো ভগবান আমাদের এই থেকে কিভাবে মুক্তি দান করতে পারে? আপনি যেটা বললেন সেটা মূলত স্বয়ং সম্পূর্ণভাবে অধর্মের অধীন তথা যুগে যুগে ছিল। আসলে সত্যতে তো ছিল, ধর্ম ছিল স্বয়ং সম্পূর্ণ, তখন অধর্ম তখনও নিজে রূপ প্রকাশ করতে পারেনি। এরপরে
হচ্ছে যে ত্রেতা, তারপর দাপর, এরকম করে পার করে করে কলিতে এসে ধর্ম হয়ে গেল এক পাত, অর্থাৎ ধর্মের পরিমাণ একদম সব থেকে কম। অর্থাৎ কলিতে হচ্ছে যে এইসব অধর্মের প্রভাব, এইসব কলহ, হানাহানি, মারামারিগুলো লেগে থাকবে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন তখনও কিন্তু, অর্থাৎ দাপর যুগেও একটা ভয়ানক অবস্থা বিরাজ করছিল, যে তখন অধর্মের পরিমাণ বেড়ে গিয়েছিল। আমরা কংস, জরাসন্ধ, দুর্যোধন ইত্যাদির মতো প্রভূত অন্যায়কারীদের, অধর্মকারীদেরকে দেখতে পাচ্ছিলাম। তো তাই ভগবান গীতার জ্ঞানে তখন স্পষ্ট করে বলে দিচ্ছেন সপ্তম এবং অষ্টম শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। কত সুন্দর করে ভগবান বলছেন যে যখনই যখনই অধর্মের অভ্যুত্থান ঘটে তখন আমি সম্ভবামি যুগে যুগে, মানে আমি নিজেকে যুগে যুগে হচ্ছে যে ধর্ম সংস্থাপনের জন্য সৃষ্টি করি। পরবর্তী শ্লোকে গিয়ে বলছেন, ধর্ম সংস্থা পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ হচ্ছে যে ভগবান ধর্ম সংস্থাপন, পরিত্রাণ, সাধুগণ পরিত্রাণ, অর্থাৎ শুদ্ধ ভক্ত জীব সকল যেসব হচ্ছে যে ভগবান সত্য অন্যায় সত্ত্বেও নিজেদেরকে হচ্ছে যে অন্যায়ের কাছে সঁপে দেয়নি, নিজেদেরকে অধর্মের কাছে সঁপে দেয়নি, তাদের রক্ষার জন্য ভগবান হচ্ছে যে অবতীর্ণ হন। তার মানে আমরা বুঝতে পারলাম যে সাধুদেরকে রক্ষা করার জন্য এবং অধর্মকে বিনাশ করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। ধন্যবাদ। এই পর্যায়ে খুব সুন্দর তথ্যটি আমরা জানতে পারলাম। শ্রী ভগবান তিনি আমাদের অবশ্যই ভালো কাজের ভালো ফল আমাদেরকে দিয়ে থাকেন, এবং আমাদের বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে আমাদের পৃথিবীতে, আমি দীপের কাছে জানতে চাইব, দীপ, আমাদের এতগুলো ধর্মগ্রন্থ রয়েছে, শাস্ত্র রয়েছে, তা আমাদের জীবনে গীতা পাঠের এত প্রয়োজনীয়তা কেন? সনাতন ধর্ম এত মহিমান্বিত যে শাস্ত্রের শেষ নেই। শুধু সনাতন শাস্ত্র দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরি করা সম্ভব। আমি প্রথমে আসি আমাদের শাস্ত্রগুলো কী কী। তার মধ্যে বেদ আছে, বেদ পরবর্তী আছে হচ্ছে যে আছে পুরাণাদি শাস্ত্র, এছাড়াও শ্রুতি, স্মৃতি, ন্যায়, এত দর্শন, মীমাংসা, এত শাস্ত্রগ্রন্থ রয়েছে যে সেগুলো আমি রীতিমতো এখন মুখস্থ বলতেই পারতেছি না। তার মধ্যে তিনটা ভাগে ভাগ করা হয় শাস্ত্রগ্রন্থসমূহকে, শ্রুতিপ্রস্থান, স্মৃতিপ্রস্থান এবং ন্যায়প্রস্থান, যার মধ্যে গীতাকে বলা হচ্ছে শ্রুতিপ্রস্থান। এখন শ্রুতিপ্রস্থান জিনিসটা বুঝবার আগে আমাকে বুঝতে হবে যে শ্রুতি জিনিসটা কি। শ্রুতি মূলত বেদকে শ্রুতি বলা হয়। এখন বেদকে শ্রুতি বলার কারণ হচ্ছে যে পরম্পরাক্রমে বেদ জ্ঞান হচ্ছে যে ঋষিরা শ্রবণ করে করে আসছে, লিখিত অবস্থায় কখনো বেদ ছিল না। বেদ আমি ঠিক বলতে পারছি না ঠিক কবে থেকে লিখিত হয়েছে, কিন্তু বেদ কখনো লিখিত অবস্থায় ছিল না, বরং হৃদয়ে ধারণ করার অবস্থায় কানের গুরু শিষ্যকে বলেছেন, শিষ্য তার শিষ্যকে বলেছেন, এভাবে পরম্পরাক্রমে বেদ জ্ঞান এসেছে, যার কারণে এটার নাম হয়েছে শ্রুতি। সেই শ্রুতি জ্ঞান অর্থাৎ বেদের অন্ত হয়েছে হচ্ছে উপনিষদের মাধ্যমে। উপনিষদকে যার কারণে বলা হচ্ছে বেদান্ত, এবং উপনিষদের সারাতিসার বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতাকে, যার কারণে এটি হচ্ছে শ্রুতিপ্রস্থান। তাহলে একটা বিষয় যে আমরা খুব সূক্ষ্মভাবে জেনে গেলাম শ্রুতিপ্রস্থান কেন বলা হচ্ছে। এখন শ্রুতিপ্রস্থান যখন জানলাম যে গীতাকে শ্রুতিপ্রস্থান বলা হচ্ছে, অর্থাৎ কি বেদান্তের সার, বেদের সার উপনিষদ, উপনিষদের সার, অর্থাৎ বেদকে যদি দুই ভাগ করা হয়, দুই ভাগের এক ভাগ গীতা হয়ে যাচ্ছে। বেদের এক ভাগ হচ্ছে উপনিষদ, আরেক ভাগ হচ্ছে গীতা। তো এরকম করে আমরা একটা সিস্টেম দেখতে পাচ্ছি। তাহলে বর্তমান যুগে কলিযুগের মধ্যে বলা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতে এসেছে যে কলিযুগের মানুষ অল্পায়ু হবে, সত্যকে মিথ্যায় পরিণত করবে। তাহলে আমরা হচ্ছে যে বেদ জ্ঞানটা ঠিক মতো করে প্রাপ্ত হতে পারছি না। বেদ জ্ঞানটা আমাদের জন্য অপ্রতুল, কারণ বেদ বিদ্যা অধিকারীবিহীন প্রকাশিত হয় না, এটা বেদের মধ্যে সুস্পষ্টভাবে লিখিত।
তাহলে বেদ পড়ার জন্য অধিকারী হতে হবে, বেদ পড়ার জন্য সংস্কার গ্রহণ করতে হবে। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতার জন্য অধিকারী বিহীন অবস্থায় সে পড়তে পারবে, তার জন্য তার কোনো সংস্কার গ্রহণ প্রয়োজন নেই, তার কোনো হচ্ছে যে অধিকারী হওয়ার প্রয়োজন নেই, সে সহজে। কারণ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ জানতেন আমরা পরমেশ্বরের ভগবত্তা যখন স্বীকার করছি তখন আমরা জানি যে পরমেশ্বর ভগবান সমস্ত কিছু জানেন। তিনি পরমেশ্বর ভগবান অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে কলির আগমন ঘটেছিল, তিনি কলির আগমন সম্পর্কে জানতেন, বিধায় তিনি গীতার জ্ঞানটা দিয়েছিলেন। একটা জিনিস দেখুন, গীতাটা দিয়েছিল কোথায়? গীতাটা দেওয়া হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে। দিয়েছিল কাকে? অর্জুনকে। কি বিষয় নিয়ে? যুদ্ধের মধ্যে সে বিমর্ষ হয়ে পড়েছিল, সে ভেঙে পড়েছিল, যার কারণে তাকে এই গীতার জ্ঞানটা দিয়েছিল। তা এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধবিদ্যার জ্ঞান আমরা কেন নিব, আমরা কেন জানতেছি? এটার উত্তরটা কিন্তু আমি প্রথমে দিয়ে দিলাম যে এটা হচ্ছে যে আমাদের বেদের শাশ্বত জ্ঞান। অষ্টাদশ অধ্যায়ে এই বিষয়টা আলোচিত হয়েছে। তো যেহেতু আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি, তো এইখানের মধ্যে এই যে জ্ঞানটা, ভগবান যে এই জ্ঞানটা দিয়েছেন, এটা যদি আমরা পড়ি তাহলে হচ্ছে যে আমরা ধারণা পাবো। কি সম্পর্কে ধারণা পাবো? আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা চতুর্থ অধ্যায়কে জ্ঞানযোগ বলছি কেন? অন্য কোনো অধ্যায় কি আমাদের আর কোনো জ্ঞান নেই গীতার? প্রত্যেকটি অধ্যায়ে জ্ঞান আছে আমাদের। শুধু আমরা চতুর্থ অধ্যায়কে কেন জ্ঞানযোগ নামে? শুধু জ্ঞানের দিকে তাকালেই কি হবে? জ্ঞানের সাথে কিন্তু লাগানো আছে যোগ। প্রত্যেকটি অধ্যায় হচ্ছে যে যোগ ব্যবস্থা বর্ণিত হয়েছে। তাহলে প্রত্যেকটি অধ্যায় কিন্তু আলাদা আলাদা যোগ সম্পর্কে বলা হয়েছে, শুধু জ্ঞান না। জ্ঞান আক্ষরিক অর্থে দুই রকম হতে পারে। এখন এখানে সেই অর্থটা ব্যবহৃত হয়েছে যে জ্ঞান হচ্ছে যে আমরা যা জানি তাই জ্ঞান, আমরা যা গ্রহণ করছি শিখছি তা হচ্ছে জ্ঞান একটা। আরেকটা জ্ঞান হচ্ছে যে জ্ঞানটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমরা অনুধাবন করতে পারি, যে বিষয়টা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে নিতে পারি, সেটা হচ্ছে যে জ্ঞান। তো আক্ষরিক অর্থে জ্ঞানটা এখানে প্রয়োগ হচ্ছে না, এখানে জ্ঞান রূপ যোগ ব্যবস্থা আমরা পাচ্ছি। যার কারণে অন্যান্য অধ্যায়ের মধ্যে আলাদা আলাদা ওগুলো আক্ষরিক অর্থে জ্ঞান আছে, কিন্তু এখানে হচ্ছে যে জ্ঞান রূপ যোগ ব্যবস্থা বর্ণিত হয়েছে, যার কারণে এটার নাম জ্ঞান যোগ। খুব ভালো লাগলো দীপের কথাটা। আমি এ পর্যায়ে লাবণ্য দত্তর কাছে যেতে চাচ্ছি। লাবণ্য, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে যে যে পথেই অনুসরণ করুক না কেন সে আমাতেই প্রাপ্ত হবে। তো কথাটিতে আমরা কি বুঝতে পারি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য আমরা বিভিন্ন পথ অনুসরণ করতে পারি, কারণ সবাই একটা পথের অনুসরণ একটা পথের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারবো না। সবার কাছে তো সব কিছু সহজ নয়। এর জন্য ভগবান বলছেন যে কেউ চাইলে জ্ঞানের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবে, ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবে এবং কর্মের মাধ্যমেও ভগবানকে লাভ করতে পারবে। আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে লাবণ্য দেবীর কথার মধ্যে হয়তো অনিচ্ছাকৃত একটি কথা বলে ফেলেছেন যে কেউ একটি পথে হচ্ছে যে যেতে পারবে না, কেউ একটি পথে মুক্তি লাভ করতে পারবে না। প্রশ্ন ছিল যে বিভিন্ন পথে গিয়ে যে ভগবান প্রাপ্তিতেই হবে। কথা হচ্ছে যে বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন পথ, একজন ব্যক্তিকে একটা পথেই যেতে হবে, কারণ একজন ব্যক্তি 10 পথে কখনো যেতে পারবে না। একজন ব্যক্তি, এখন আমি মনে করি আমি মন্দিরে আসতে চাচ্ছি, তো মন্দিরে আসার জন্য আমার বাসা থেকে 3টে রাস্তা আছে, তো এখন কি আমি 3টে রাস্তা ঘুরে আসবো নাকি একটা রাস্তা ধরে সরাসরি চলে আসবো? বিষয়টা হচ্ছে আমার জন্য যে পথটা নির্দিষ্ট, আমার যে পথটা ভালো লাগে, আমি যে পথে গেলে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়া সহজ হবে সেই পথে আমরা আসতে পারবো, সেটা হচ্ছে যে বিষয়। এখানের মধ্যে পথের বিষয়টা হচ্ছে যে ভগবান যেহেতু বলছে, লাবণ্য দেবী সুন্দর করে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে কেউ কর্মের মাধ্যমে, কেউ জ্ঞানের মাধ্যমে, কেউ যোগের মাধ্যমে হচ্ছে যে ভগবানের কাছে পৌঁছাবে। তো বিষয়টা হচ্ছে এটাই যে একজন ব্যক্তির জন্য একটা পথেই অনুসরণ করতে হবে এবং সেই পথটা তার জন্য নির্দিষ্ট থাকবে, সে অন্য কোনো পথে আসলে আসতে পারবে না। কারণ তার জন্য কেউ যদি কর্মযোগে আসতে চায় তার কর্মযোগই ভালো লাগবে, কেউ যদি হচ্ছে যে জ্ঞান যোগে ভগবানকে প্রাপ্ত হতে চায় তার জ্ঞান যোগই ভালো লাগবে, তার কিন্তু অন্য যোগগুলো ভালো লাগবে না, কিন্তু ওগুলোর প্রতি শ্রদ্ধাও রাখতে হবে।
আমি এই সঙ্গে আর একটু প্রশ্ন রাখতে চাই গীতাঙ্গর কাছে। আসলে যে তুমি বললে যে কর্মযোগে, কর্মটা কি? তৃতীয় অধ্যায়ে কর্মযোগ আলোচনা করেছে, কিন্তু চতুর্থ অধ্যায়ে এসে ভগবান 3 প্রকার কর্মের কথা বলেছে। আমার বিষয়টা আসলে যখন পড়েছিলাম আমার খুব ভালো লেগেছে বিষয়টা। 3 প্রকার কর্ম কি? কর্ম, অকর্ম, বিকর্ম। এখন যদি বলতে হয় কর্মটা কি, তাহলে 3টাকে আমাকে ব্যাখ্যা করতে হবে। তো সেটা হচ্ছে যে কর্ম হচ্ছে যে ভগবান আমরা যেগুলো করছি, মানে সাধারণ কর্ম, খাওয়া দাওয়া চলাফেরা, নর্মাল কর্ম, নিত্য কর্ম, যেটা আমাদের জন্য নির্দিষ্ট বেঁচে থাকার জন্য আমরা যা করি কর্ম। অকর্ম, অকর্ম বলার আগে আমি বিকর্মটা বলিনি। বিকর্ম হচ্ছে যে শাস্ত্র নিষিদ্ধ কর্ম। এখন শাস্ত্র নিষিদ্ধ কর্ম বলতে যে এখানে কিন্তু একটা বিষয় দেখুন, যে শাস্ত্র নিষিদ্ধ কর্ম বলেছে গীতা, তাহলে কি শুধু গীতা পড়লে কি আমরা কি সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবো? না। এক্ষেত্রে আমাদেরকে অন্যান্য শাস্ত্রে যেখানে হচ্ছে যে আমাদের কর্মগুলো কী কী পথে করতে হবে, কী কী কর্ম কীভাবে করতে হবে, আমরা কীভাবে খাবো, কীভাবে চলবো, কীভাবে শয়ন করব, এগুলোও কিন্তু আমাদের শাস্ত্রসমূহে উল্লেখিত আছে। এমনটা নয় যে সব কিছু গীতাতেই থাকতে হবে। গীতা আমাদেরকে পথ প্রদর্শন করছে যে আমরা আমাদেরকে শুধু গীতা নয়, আমাদের অপরাপর শাস্ত্রগুলোও পড়তে হবে। তো সেরকমভাবেই বিষয়টা হচ্ছে যে বিকর্ম হচ্ছে শাস্ত্র নিষিদ্ধ কর্ম, অর্থাৎ শাস্ত্রে যেগুলো নিষিদ্ধ করেছে সে কর্মগুলো করা যাবে না। যদি করি সেটা বিকর্ম, সেটা ফল ভোগ করতে হবে। এবার আসে অকর্ম। সাধারণ কর্ম হচ্ছে যে আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তি, আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য করব। কিন্তু অকর্ম হচ্ছে যে ভগবত প্রীতির উদ্দেশ্যে করব। কথা এখানে বিষয় হচ্ছে যে আমরা মানুষ হয়ে জন্মেছি, গুণ ও কর্মের প্রভাবে আমরা হচ্ছে যে গুণের প্রভাবে মূলত আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের কর্ম করব, কিন্তু আমরা ভগবত কর্মটা ঠিকভাবে করতে চাইবো না। কারণ আমাদের জড়জাগতিক বাসনা থাকবে, আমাদের ইন্দ্রিয় তৃপ্তি থাকবে, সেগুলো তো আমরা মানে হচ্ছে যে ভগবত নির্দিষ্ট কর্ম করতে গেলে ওগুলো করতে পারবো না। তো ওখানেই হচ্ছে যে আমাদের হচ্ছে যে কর্ম এবং অকর্মের মধ্যে মানে একটা এটাকে কি বলে, ক্ল্যাশ সৃষ্টি হয়, বা এটার মধ্যে একটা হচ্ছে যে বিরোধ উৎপত্তি হয়। তখনই হচ্ছে যে মানুষের সমস্যা হয়ে যায়। তো কর্ম বিষয়টা এটাই, যে কর্ম, অকর্ম, বিকর্ম 3 প্রকার কর্ম বলেছে। তার মধ্যে হচ্ছে যে ভগবান অকর্মকে বেশি প্রাধান্য দিচ্ছেন। পরবর্তী শ্লোকগুলোতে এসেছে এরকম যে ভগবান কর্মকে বেশি প্রাধান্য দিয়ে, কর্ম থেকেও অকর্মকে বেশি প্রাধান্য দিয়েছেন। কারণ তিনি 18 নং শ্লোকে বলছেন, কর্মণি অকর্মণዮ পশ্যেৎ অকর্মণি চ কর্ময়ঃ স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্তঃ কৃষ্ণ কর্মকি। অর্থাৎ কি বলছেন, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন তিনি বুদ্ধিমান। মনুষ্যের মধ্যে তিনি বুদ্ধিমান। এখানে কিন্তু প্রাণী বলছে না, কারণ ভগবান জানেন বুদ্ধিমান ব্যক্তিকে মনুষ্যগণ। তাহলে এখানে মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মকারী। অর্থাৎ একটা বিষয় হচ্ছে যে যারা যোগী তারা হচ্ছে কর্মে অকর্ম, অর্থাৎ আমরা যে নর্মাল কর্মগুলো করি তার মধ্যেও যোগীগণ অকর্মকেই দেখে। অর্থাৎ তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে, নিজের ভোগ বাসনার উদ্দেশ্যে কোনো কিছু করবে না, তারা করবেন সব কিছুই ভগবত প্রীতির উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে। তাহলে কর্মশূন্যতাই বা কি? এখানে কর্মশূন্যতা বিষয়টা হচ্ছে যে অকর্মের সাথে সাদৃশ্যপূর্ণ। অকর্ম যখন আমরা করব, অর্থাৎ পরমেশ্বর ভগবানের কাছে, এটা এই বিষয়টার বর্ণনা এসেছে হচ্ছে ভগবান দিয়েছেন 12 অধ্যায়ে গিয়ে। ধন্যবাদ।